সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা চট্টগ্রামের হাটহাজারীর চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের মুহুরীহাট বটতল এলাকায়। কারণ গত 22 জুন সকাল 7:30টার দিকে একটি বেপরোয়া গতির বাস সজোরে ধাক্কা দিয়ে পাঁচটি যানবাহন ক্ষতিগ্রস্ত করে। সেখানে থাকা একটি পিকআপে একজন চালক যার নাম মানিক সেদিন আঘাতপ্রাপ্ত হয়। 5 দিন চিকিৎসাধীন থাকার পরে আজকে সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠেছে। সর্বপ্রথম শুরুতে ঘন্টা 2 আগে তারা শুধুমাত্র বাস চলাচল বন্ধ করে দেয়। এখন বিক্ষুব্ধ জনতা এই পথে চলাচলকারী সব ধরনের যানবাহন একেবারে বন্ধ করে দিয়েছে। বিক্ষুব্ধ জনতার দাবি যে বাস মালিক বা বাস চালক এই ঘটনা ঘটিয়েছে সেই ঘটনায় বাস মালিকের পক্ষ থেকে এখনো কোনো আশ্বাস পাওয়া যায়নি। দীর্ঘ 2 ঘন্টা ধরে তারা যান চলাচল আটকে দেওয়ার পরেও এখনো পর্যন্ত বাস মালিক সমিতির পক্ষ থেকে কোনো সুরাহা আসে নাই। তাই বিক্ষুব্ধ জনতা এখানে কোনো যাত্রীবাহী পরিবহন যেতে দিচ্ছে না। তবে যদি রোগী পরিবহন হয় তাকে অ্যাম্বুলেন্স থাকে সেক্ষেত্রে তারা যেতে দিচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত বিক্ষুব্ধ জনতা তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে। সব ধরনের বাস ট্যাক্সি মিনি ট্রাক সবকিছু তারা বন্ধ করে দিয়েছে। যেহেতু মানিক নামক সেই চালক মৃত্যুবরণ করেছে, সে পিকআপের মালিকও দেখা করে নেয় এবং সেক্ষেত্রে যে বাস শান্তি এক্সপ্রেস বলে শান্তি এক্সপ্রেস যে ঘটনা ঘটিয়েছে সেই শান্তি এক্সপ্রেসের মালিক পক্ষ কোনো সুরাহা দেয় নাই। তাই এখানে বিক্ষুব্ধ জনতা মুহুরীহাট বটতল এলাকায় সব ধরনের যানবাহনকে চলাচল করতে দিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন দূরপাল্লার অনেক যাত্রী সহ বিভিন্ন যাত্রী সাধারণ তারা যারা বাহনে চলছে তারা কোথাও যেতে পারছে না। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অসংখ্য বাস ট্যাক্সি কার বিভিন্ন বাহন এভাবে কিন্তু আটকে রয়েছে। স্থানীয় জনগণ বলছে যতক্ষণ না পর্যন্ত তারা এই ঘটনায় কোনো সুরাহা পাবে না ততক্ষণ তারা কোনো বাহন চলতে দেবে না। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মুহুরীহাট বটতল এলাকায় অসংখ্য যানবাহন আটকে রয়েছে এবং তারা কোনো ধরনের দিচ্ছে না। তবে যদি প্রবাসী হয় সেক্ষেত্রে প্রবাসী গাড়ি অ্যাম্বুলেন্স বাহী রোগী এগুলা জরুরি প্রয়োজনে কোনো চিকিৎসার কিছু থাকলে সেটা যেতে দিচ্ছে। এছাড়া যে কোনো পরিবহনকে তারা আটকে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিক্ষুব্ধ জনতা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। ইতিমধ্যে আমরা এখনো পর্যন্ত কোনো খবর পাইনি যে বাস পরিবহন মালিকের সাথে যারা জড়িত আছে তারা কোনো ব্যবস্থা নিয়েছে কিনা। শুধুমাত্র রোগী আর বিদেশ যাত্রী ক্ষেত্রে হচ্ছে এখানে একজন আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ জনতা তারা প্রত্যেকটা গাড়ি চেক করছে। যদি রোগী এবং বিদেশ যাত্রী হয় তাদেরকে যেতে দিচ্ছে, সবকটা বিষয় দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শুধু বিদেশ যাত্রী হলে তখন তাদেরকে যেতে দিচ্ছে, এছাড়া কোনো ধরনের বাহন চলাচল করতে দিচ্ছে না। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন ছবিতে থাকা এই ব্যক্তি এর নাম হচ্ছে মানিক। মানিকের বাড়ি হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মালেক নুরি চেয়ারম্যানের বাড়ি। মৃত কালু ড্রাইভারের এই মানিক তার ঘরে 2টো সন্তান রয়েছে। একজনের নাম হচ্ছে সোহান বয়স 10 এবং একটা মেয়ে সোহানা বয়স 7। এই 2টো বাচ্চা এতিম হয়ে গেছে। স্ত্রী অন্তঃসত্ত্বা স্ত্রী জিলু আক্তার বিধবা হয়েছে, যার কারণে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে। আমি যদি একটু জুম করে দেখাই আপনারা দেখবেন এখানে অসংখ্য বাহন আটকে রয়েছে। সম্ভবত অসংখ্য, এটা বলে শেষ করা যাবে না। শান্তি এক্সপ্রেসের একটা গাড়ি এটা বিপরীত দিক থেকে পার্কিং করা অনেকগুলো বিশেষ করে 5টি বাহনকে তারা সজোরে ধাক্কা দেয়। ড্রাইভার নাকি চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিল। সকাল 7:30টার দিকে দিনটি ছিল 22 জুন এবং এই বাসের ধাক্কায় একটি জিপ, 2টি ডাম্প ট্রাক এবং দুটি পিকআপ দুমড়ে মুচড়ে যায়। পিকআপে ছিল মানিক ড্রাইভার পিকআপে ছিল এবং সে মানিক ড্রাইভার প্রথমে আঘাতপ্রাপ্ত হয়, পরবর্তীতে তাকে বিভিন্ন হসপিটালে নেওয়া হয়। টানা 5 দিন মৃত্যুর সাথে দিন গড়াগড়ি
মৃত্যু সাথে পাঞ্জা লড়ছিল এবং আজ ভোরে তার মৃত্যু হয়েছে। এর ফলে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বাস, এটা যে কোনো পরিবহন, এটা ঘটনা ঘটিয়েছে শান্তি এক্সপ্রেসের একটা বাস। তবে এখানে বিক্ষুব্ধ জনগণ যে কোনো ধরনের বাস, ট্যাক্সি, টেম্পু সবগুলা কিন্তু আটকে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শুধু জরুরি প্রয়োজনে কোনো বাহন ছাড়া সব কটা বাহনকে কিন্তু আটকে দিচ্ছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী মুহুরীহাট বটতলা এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাহনগুলো আছে শুধু জরুরি প্রয়োজন ছাড়া কোনো বাহনকে কিন্তু আগাতে দিচ্ছে না। অ্যাম্বুলেন্স বা সামরিক বাহিনীর কোনো গাড়ি জরুরি প্রয়োজনে বিদেশ যাত্রী যারা আছে তারা ছাড়া কিন্তু কাউকে যেতে দিচ্ছে না। আপনাদের দাবিটা কি মূলত? আচ্ছা এদিকে আসেন, একটু আসেন, আপনারা কি চাচ্ছেন মূলত একটু বলেন। আমরা যে কোনো একটা সমস্যা সমাধান দেখতে চাই। আচ্ছা সমাধান না পেলে আপনারা ছাড়বেন না? না ছাড়বো না, গাড়ি ছাড়বো না। আচ্ছা এটা হচ্ছে যে মানিক নামক যে ব্যক্তি মারা গেছে সেটা এখানে দেখতে পাচ্ছেন বিদেশ যাত্রী, যে পাসপোর্ট দেখাচ্ছে বিদেশ যাত্রী আছে। বিদেশ যাত্রী যদি হয়ে থাকে তাদেরকে দিতে যাচ্ছে। ফ্লাইট কটায়? ফ্লাইট 7টায়। আচ্ছা এটাকে যেতে দেওয়া হবে, একটু যেতে দেন। কোন দেশে যাচ্ছেন? দুবাই যাচ্ছেন। বিদেশ যাত্রী যদি না হয় কাউকে কিন্তু যেতে দিচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন প্রায় সবকটা বাস, ট্যাক্সি, ট্রাক সবগুলা কিন্তু আটকে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। প্রিয় দর্শক এটা যদি বলতে যাই এখানে আমরা শেষ করতে পারবো না যানজট কতদূর থেমেছে। আমি পরিবহনের সাথে যারা জড়িত আছে আমি তাদেরকে বলবো অবশ্যই এখানে এসে এটা একটা সুরাহা হওয়ার দরকার। ক্ষতিগ্রস্ত যিনি আছেন অর্থাৎ মানিকের পরিবারের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে তারা মালিক পক্ষ থেকে কোনো সুরাহা পায়নি। 5 দিন যে সে মানিক অনেক সমস্যায় ছিল তার কেউ খবরও নেয় নাই, যার কারণে এই অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিদেশ যাত্রী যাচ্ছে, এই যে পাসপোর্ট নিয়ে বিদেশ যাত্রী যাচ্ছে। এরকম জরুরি প্রয়োজনের কোনো গাড়ি ছাড়া কোনো গাড়িকে কিন্তু যেতে দিচ্ছে না যারা বিক্ষুব্ধ জনগণ আছে। চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী মুহুরীহাট বটতলা এলাকায় এই ধরনের পরিস্থিতি এখন চলমান রয়েছে। যানজট বলতে গেলে একেবারে এখানে যান চলাচল বন্ধ। এদিকে দেখতে পাচ্ছেন আবার অসংখ্য মানুষ পায়ে হেঁটে তারা গন্তব্যে যাচ্ছে। আমরা চিরাং থেকে আসতেছি। আচ্ছা কতক্ষণ এই যানজটে পড়েছে? আধা ঘন্টা বেশি। আসতেছি। যাবেন কোথায়? ফটিকছড়ি। এই যে কথা বলছেন ফটিকছড়িতে, ওনারা ওনাদের অসহায়ত্বের কথা বলছেন। আমরা অনেকক্ষণ হাঁটতে পারছি, আমি হাটের রুগী, হাঁটতে পারতেছি না। হাঁটতে পারছেন না? কোথেকে আসছেন? আমি মিরাট থেকে আসছি। মিরাহাট থেকে। কতক্ষণ অপেক্ষা করছেন? বহুত দেরি, আর 2টা বাইরে এখন তো 3টা তুমি বেশি হয়ে গেছে। 2টা বাইরে হয়েছে, 1:30টার দিকে আলহামদুলিল্লাহ আছি। 1:30 পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা সময় এভাবে অতিবাহিত করছে। আমরা একটু চেষ্টা করি, আমরা একটু দেখার। এই যে দেখতে পাচ্ছেন এটা আসলে দুরবস্থা। প্রিয় দর্শক চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক, আমি এখন ঠিক যে স্থানে দাঁড়িয়ে আছি আজ থেকে মাসখানেক সময় হয়নি, এখানেও কিন্তু 2জন মানুষের মৃত্যু হয়েছে। একটি বেপরোয়া গতির বাস সজোরে ধাক্কা দিলে সিএনজি চালিত অটোরিকশার 2জন যাত্রী কিন্তু ঘটনাস্থলে নিহত হয়। তো এই মহাসড়কে মৃত্যুর মিছিল দিন দিন লম্বা হচ্ছে, কিন্তু তার কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। আজকে যে ঘটনাটি ঘটেছে মানিক, আজকে সকালে তার মৃত্যু হয়েছে। 5 দিন তারা সে চিকিৎসাধীন ছিল, আইসিইউতে থাকার পর আজকে মৃত্যু হয়েছে। এমন অবস্থা যে টাকা জোগাড় করবে সেটাও না। 1,25,000 টাকা মতো বিল এসেছে, বিল দিতে পারেনি বলে লাশ আটকে রাখা হয়েছে। পরবর্তীতে দাঁড় কর্য করে 77,000 টাকা দেওয়ার পরে সে মানুষের লাশ হসপিটাল কর্তৃপক্ষ ছেড়েছে, এছাড়া কিন্তু ছাড়ে নেই। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অসংখ্য বাহন এখানে আসছে। আমরা একটু জিজ্ঞেস করতে চাই, কোথেকে আসছেন আপনারা? ফটিকছড়ি থেকে। এখানে আসতে কতক্ষণ লেগেছে? 1 ঘন্টা। এখানে যানজটে মানে সর্বশেষ যানজটটা কোথায় পেয়েছেন? অনেক দূরের দিকে। অনেক দূরে। কোথায় যাবেন? এয়ারপোর্টে যাব। এয়ারপোর্টে? বিদেশ যাত্রী? জি। দ্রুত যান। আপনি বিদেশ যাত্রী একটু করে বলেন, সবাইকে বলেন। এ হচ্ছে যে বিষয়। তো এরকম আমরা যদি একটু উপর করে দেখাই, দেখবে একটু উপরে এদিকে দেখাই আমরা বাহনগুলো কতগুলো।
কয় ঘন্টা ধরে আটকে আছে? এখানে আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে এখানে আছি। 1.5 ঘন্টা ধরে। জি। আপনারা শান্তি পরিবহন আর শান্তি এক্সপ্রেসের মধ্যে পার্থক্য কি? শান্তি পরিবহন হচ্ছে খাগড়াছড়ির, আর শান্তি এক্সপ্রেস হচ্ছে চট্টগ্রামের। এটা কোথাকার মালিক, কোথাকার শান্তি এক্সপ্রেসের? শান্তি এক্সপ্রেসের মালিক হচ্ছে আপনার এই চট্টগ্রামের, চট্টগ্রামে ঘাটাচারের মালিক। প্রিয় দর্শক, শান্তি এক্সপ্রেসটা হচ্ছে যে চট্টগ্রামের, কিন্তু দুর্ভাগ্যবশত তারা কেউ ইয়ে করে নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রী সাধারণদের তাদের ভোগান্তি, তারা কিভাবে যাচ্ছে। কোথায় যাচ্ছিলেন আপনি? আমি যাচ্ছিলাম চট্টগ্রাম শহরে। কতক্ষণ ধরে এই ইয়াতে পড়েছেন? আমি ম্যাক্সিমাম 20 মিনিট 20 মিনিট ধরে আমি পড়ে আছি। পায়ে হেঁটে যাচ্ছেন? এখন বাইরে দেখি না সামনে কি করা যায়, কত রুগী যেতে পারি। তো এ হচ্ছে যে বিষয়। পুরুষ মহিলা সর্বস্তরের জনগণকে কিন্তু এর খেসারত দিতে হচ্ছে। সবাই চাচ্ছে আসলে মূলত এই পরিস্থিতি, কেউ চাচ্ছে না, এটা কারো কাম্য নয়। তারপরেও কিন্তু যদি আমরা বলি সবাইকে কিন্তু এর খেসারত দিতে হচ্ছে। তো প্রিয় দর্শক, চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের হাটাজারি অংশ, এটা দিন দিন এটা এখানে দুর্ঘটনা প্রবণ হয়ে গেছে। এখানে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে, কিন্তু প্রতিকার ব্যবস্থা একেবারে নেই বললেও চলে। আপনারা যদি আমি দেখাই একটু, এই পথে এখন অনেকগুলো বাহন কিন্তু একেবারে আপনার আটকে রয়েছে। এদিকে যদি আমরা এদিক থেকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখবেন এখানে সবকটা বাহন কিন্তু এভাবে একেবারে ধীর গতিতে চলছে। শুধুমাত্র অ্যাম্বুলেন্সে রোগী পরিবহন, জরুরি প্রয়োজনে বিদেশ যাত্রী যারা আছে তাদের ছাড়া কোনো বাহনকে কিন্তু চলাচল করতে দিচ্ছে না। আমরা একটু জানতে চাইবো, কোথায় যাচ্ছেন? আমি টাউনে যাচ্ছি। প্রত্যেকে এই যানজটে পড়েছেন? সরকারের আগে থেকে প্রায় কয় মিনিট ধরে আটকে আছেন? প্রায় 15-20 মিনিট হতো। এই যে 15-20 মিনিট ধরে এরকম। আমরা আরো যাই, এখানেও বেশ কিছু যাত্রী আছে। এরপরে আমরা দেখি আপনাদেরকে আরো কিছু দেখানোর জন্য। যানজট কত দূর পর্যন্ত দেখে আসছেন? যানজট ওই বাজার পর্যন্ত, কাটিরহাট ওইখানে বাজার পর্যন্ত, সরকারহাট বাজার, সরকারহাট বাজার, সরকারহাট বাজার পর্যন্ত, সরকারহাট বাজার পর্যন্ত ওনারা যানজট দেখে আসছেন। তো এখানে বাস মালিকের সাথে যারা সম্পর্কিত আছে তাদের কিন্তু এই বিষয়ে এটা দ্রুততম সময়ে একটা পদক্ষেপ নেওয়া উচিত। একদিকে এক ব্যক্তির মৃত্যু এবং তার প্রতিকার পাওয়ার জন্য তাদের আন্দোলন, অপরদিকে সাধারণ মানুষও কিন্তু এটার খেসারত দিচ্ছে। সব মিলে সাধারণ জনগণই কিন্তু এটার খেসারত দিচ্ছে। সাধারণ জনগণ চাচ্ছে এটা। এই যে দেখতে পাচ্ছেন বিদেশ যাত্রী অনেক অনেক পথ পাড়ি দিয়ে যেতে হচ্ছে। কোন দেশে যাচ্ছেন? দুবাই। দুবাই, হ্যাঁ, দ্রুত চলে যান। এই যে এরকম অনেকে এভাবে পথ পাড়ি দিয়ে আসতে হচ্ছে। আরেকজন দেখেন, এই যে দেখেন অনেক কষ্ট করে হাতে লাগেজ নিয়ে যেতে হচ্ছে। প্রত্যেকে আসছেন আপনারা? প্রত্যেকে চাঁদপুর থেকে। কয় ঘন্টায় জামে পড়েছেন? জামা পড়ছে 1 ঘন্টার উপর হয়ে গেছে। এখন যাবেন কোথায়? যাই মান্ডা দরবার শরীফ। 2-3 ঘন্টার মতন হয়ে গেছে। হ্যাঁ, 2-3 ঘন্টার মতন হয়ে গেছে। যেতে পারছেন না, এখন কিভাবে যাবেন? এখন আমরা ওই জায়গা থেকে গাড়ি নিয়ে যাবো। গাড়ি নিয়ে যাবেন। গাড়ি অন হাইলে না আটি যেতে হইবে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে লাগেজ নিয়ে অনেক কষ্টে ছোট ছোট বাচ্চা নিয়ে কিন্তু খেসারত দিতে হচ্ছে। তো বাস মালিকের সাথে যারা সম্পর্কিত আছে তাদের এই বিষয়ে বিষয়টা নিয়ে খেয়াল করা দরকার। কারণ কোনো সুরাহা যদি না হয় তারা এই যানবাহনগুলো চলতে দেবে না। এই যে দেখতে পাচ্ছেন মুরব্বীরা অনেক কষ্ট করে যাচ্ছে। সবারই অবস্থা। যারা আন্দোলন করছে তারা এর কোনো সুরাহা না হওয়া পর্যন্ত কাউকে কিন্তু চলাচল করতে দেবে না, এমনটাই আমাদেরকে জানিয়েছে। হাটহাজারীর যারা নীতি নির্ধারক আছেন, চট্টগ্রাম জেলা পুলিশ, আমার মনে হয় প্রত্যেকেরই এই বিষয়টা দ্রুততম সময়ে এই বন্দিদশা থেকে সবাইকে মুক্তি দেওয়া উচিত। যদি তা না হয় কিন্তু মানুষদের কিন্তু এটা নিয়ে প্রতি মুহূর্ত কিন্তু খেসারত দিতে হবে। আমরা একটু উপর করে যদি দেখাই, দেখতে পাচ্ছেন যান মানে একেবারে স্তব্ধ, যান চলাচল নেই। মা বোনরা অনেক কষ্টে, ভাই বোন যারা সর্বস্তরের মানুষ কিন্তু অনেক কষ্টে আছে। এটা বিদেশ যাত্রীটা না? আচ্ছা, এই যে বিদেশ যাত্রী বাস, এই যে কার, এটা আটকে রয়েছে দেখতে পাচ্ছেন। এ হচ্ছে যে বিষয়। প্রায় সব কোটা অবস্থা কিন্তু এরকম। কোথায় যাচ্ছেন? আচ্ছা, দেখতে পাচ্ছেন এভাবে হেঁটে যাচ্ছে।
এখানেও এসে আটকে যেতে হয়েছে। সবাইকে আসলে খেসারত দিতে হচ্ছে, অনেকগুলো বাহন আটকে রয়েছে। এখন একেবারে কিন্তু বন্ধ অবস্থায় রয়েছে যান চলাচল, কোনো যান চলাচল চলছে না। অনেক বিদেশ যাত্রী কিন্তু আটকে যাচ্ছে। তারা তাদের যথাসময়ে যদি এয়ারপোর্টে যেতে না পারে, অনেকের অবস্থা কিন্তু বুঝতেই পারছেন, ফ্লাইট মিস হবে। এক্ষেত্রে অনেকের অনেক বড় অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। যেমনটা আপনারা দেখছেন, আমি ইতোমধ্যে আস্তে আস্তে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যারা কিনা বিদেশ যাত্রী। তো আমরা একটু আপনাদেরকে আরো সামনে নিয়ে যেতে চাই, যেখানে মূলত ব্লকেজটা দেওয়া হয়েছে, গাড়ি চলাচল করতে দিচ্ছে না। তো অনেকে ক্ষুব্ধ হচ্ছে, ঝগড়া হচ্ছে। এখানে ক্ষুব্ধ অনেক সময় যাত্রীদের সাথে দ্বন্দ্ব লেগে যাচ্ছে, ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে। বিক্ষুব্ধ জনতা দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা দেখতে পাচ্ছেন, এটার একটা সুরাহা হওয়া দরকার, এটার একটা সুরাহা হওয়া দরকার। এখন বলতে গেলে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ, যান চলাচল সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের হাটাজারির মরিহাট বটতল এলাকায়। এই পথ ব্যবহার করে হাজারো যানবাহন চলাচল করে। প্রথমত বাসগুলোকে বন্ধ করা হয়েছিল, বিক্ষুব্ধ জনতা বন্ধ করে দিয়েছিল, কিন্তু এখন সব ধরনের বাহনকেই কিন্তু তারা চলাচল করতে দিচ্ছে না, তারা চলাচল করতে দিচ্ছে না। আবার আমরা একটু চেষ্টা করব আপনাদেরকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, যেখান থেকে মূলত হচ্ছে অনেকগুলো দেখছেন যে পরিবহন। আমি যদি একটু দেখাই, কে আছে গাড়িতে? লাশ কোথায় যাবে? যাবো মাটিরাঙ্গা। মাটিরাঙ্গা না? কোথেকে আসছেন আপনারা? চট্টগ্রাম মেডিকেল থেকে। কে এখানে? কে এখানে আমার ভাই আছে। লাস্ট কোথেকে আসছে লাশ? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে। এখন যদি লাশ কতক্ষণ ধরে আটকে আছেন? ভাই আমরা আধা ঘন্টা হয়েছে। দ্রুত একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। ছেড়ে দিচ্ছেন, হচ্ছে যে বিষয়। বুঝতেই পারছেন প্রেক্ষাপট, এই যে মানুষের সব ধরনের যান চলাচল বন্ধ। আবার কিছু যানবাহন একটু উল্টো পথেও চলে আসছে। কোথায় যাচ্ছেন আপনারা? কোথায় যাচ্ছেন? রোগী দ্রুত নিয়ে যান। এই যে রোগী নিয়ে যাচ্ছেন বলছে, নিয়ে যান। আসলে প্রত্যেকেরই সময়ের মূল্য, কিন্তু জীবনের মূল্য তো কারণেই। কারণ হচ্ছে যে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, সব মিলে অনেকগুলো বিষয়। আমরা দেখতে পাচ্ছি থানা পুলিশও এখানে আছে। কোনো সুরাহা হয়েছে কিনা আমরা একটু জানতে চাইব। হাইওয়ে পুলিশও এখানে এসেছে, থানা পুলিশও এখানে আছে। আমরা একটু দেখি। আসসালামু আলাইকুম। হাইওয়ে পুলিশের কি ব্যবস্থা নিচ্ছেন, কি আছেন? আচ্ছা, হাইওয়ে এসপি কেও আমরা দেখতে পাচ্ছি এখানে, ওনারা কথা বলছেন। থানা পুলিশের সাব ইন্সপেক্টর বেলাল সহ আছেন, অনেকে আছেন। সবাই চেষ্টা করছেন যাতে যান চলাচল স্বাভাবিক করা যায়। তবে যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। হাটাজারি থানা পুলিশের সাব ইন্সপেক্টর বেলাল ভাই আছেন। বেলাল ভাই, সর্বশেষ কি হয়েছে? অনেকক্ষণ ধরে যানবাহন চলাচল বন্ধ। আমাদের হাইওয়ে স্যার আছে, হাইওয়ে স্যার ওসি স্যার ওই জানে হাইওয়ে বিষয় তাদের সাথে কোনো কথা হয়েছে? না, আমাদের কথা হচ্ছে ওই স্যার সাথে কথা হচ্ছে। আচ্ছা, এখানে হাইওয়ে পুলিশের এসপি আসছেন, তাই না? হাইওয়ে পুলিশের ওসি আসছেন, তিনি কথা বলে দেখছেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। চেষ্টা করছেন, কিন্তু বিক্ষুব্ধ জনতা খুব যান চলাচল করতে দিচ্ছে না। জরুরি প্রয়োজন ছাড়া কোনো যান চলাচল করতে দিচ্ছে না। আমরা একটু দেখি, বিক্ষুব্ধ জনতার সাথে একটু কথা বলার চেষ্টা করি। তাদের দাবি কি, তারা কি চায়। আচ্ছা, আপনারা কি চাচ্ছেন একটু বলবেন? আমরা সবগুলা সমাধান চাচ্ছি ভাইয়া। ওরা আসবে এখানে, ওরা এসে আমাদেরকে সমাধান দেবে, তারপর আমরা গাড়ি ছাড়বো। গাড়ি ছাড়া হবে না। কয় ঘন্টা হতে চলেছে এখানে? ধরেন আপনারা 5 ঘন্টা হচ্ছে। 5 ঘন্টা হচ্ছে। 5 ঘন্টার মধ্যে কি তাদের সাথে কোনো কথা হয়েছে? কারোর সাথে এখন আন্দোলন হয়েছে, মানে কারোর সাথে কথা হয় না। ওরা আসবে বলতেছে, আজও আসা নেই, কোনো আশ্বাসও দিচ্ছে না। আরো আশ্বাস দিচ্ছে না, আসবে বলতেছে, এখনো আশ্বাস দিচ্ছে না। আপনারা কি পরিমাণ মানুষ এগুলোর সাথে আন্দোলন করছেন?
আমরা চাচ্ছি যে পরিমাণ মানে আমরা মানে কতগুলো মানুষ আছেন আপনারা এখানে? এখানে হবে মনে করেন 2000 1000 2000 হবে আর কি মানুষ। সবাই এটা সুরাহা চাই। হ্যাঁ শুধু আছে সবাই একসাথে। ওরা যদি আপনাদের কোনো কিছু আশ্বাস দেয় তখন কি করবেন? না আশ্বাস দিলে ওরা আসতে হবে, না আসলে হবে না, আসলে তারপর আশ্বাস বুঝছেন সমাধান হবে। এটা সমাধান চাই। হ্যাঁ, প্রিয় দর্শক, আন্দোলন যারা করছেন তারা মানিক সমিতি এসে আমাদেরকে সমাধান দিবে, তারপর আমরা গাড়ি ছাড়বো। মালিক সমিতি না আসলে ছাড়বেন না? না ছাড়বো না, মানিক সমিতি আসতে এখন হবে। কি গাড়ি চলতে দিবেন শুধুমাত্র? এখানে শুধু লোকের গাড়ি চলবে, অ্যাম্বুলেন্স চলবে, এগুলা আর কোনো গাড়ি চলবে না। বিদেশ যাত্রী, বিদেশ যাত্রী সবার প্রবাস প্রবাসী, রোগী, অ্যাম্বুলেন্স এই সমস্ত বিষয় জরুরি প্রয়োজনে যেগুলো আছে সেগুলো ছাড়া কোনোটাকে তারা চলাচল করতে দেবে না। তো দেখতে পাচ্ছেন এখানে একেবারে অচল অবস্থা, যান চলাচল বন্ধ। আমরাও চাই, আসলে সাধারণ মানুষ যেটা চাই যে যান চলাচল হোক। হবে না বড় ভাই, সমাধান মাকারকে এই জিনিসটা যদি সমাধান না হয় এইভাবেই থাকবে। কি কারণে এখানে মানুষজন অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্বল হচ্ছে, মানুষজনের সমস্যা হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু ভালো না। কিন্তু এইটার রুট, এই রুটের টাকা দিয়ে অন্য রুটের কাজ করছে, কিন্তু এরপর আমরা কি জনগণরা মাতি না? কি কারণে মাতি নাই? ওরা বড় লোক ধনী লোক, ওরা কি বড় হিসাবে তার মানুষ, তো ওদের জন্য কি মাতে খুব সমস্যা হয়। তো সেজন্য তার জন্য এই জন্য বলতেছে রুট এটা যেহেতু ভাবে যদি ঠিক করে না দেয় তাহলে এইভাবেই থাকবে। আর এটা বন্ধ কি খবর কোনো দরকারই নেই। এরকম আমাদের ভাই বারাত, কেউ মা বাপ, কেউ ভাই বোন এইভাবে চলে যাচ্ছে। তো এটা কি কাজের কোনো কি এটা কি গিয়া দেখতেছি না আমরা? বুঝতে পারছেন সাধারণ জনগণ যে কথা বলছে এটা। তো ভুক্তভোগী জনগণও যা বলছে, সবাই দিন শেষে সাধারণ মানুষের কিন্তু খেসারত দিতে হচ্ছে। কোথেকে আসছেন? কতক্ষণ ধরে আটকে আছেন? এই তো ঘন্টাখানেক। ঘন্টাখানেক সময় ধরে একটি পেট্রোলিয়াম বাহী লরি এখানে আটকে আছে। আপনারা দেখতে পাচ্ছেন, এদিকেও যদি আমি দেখাই, সবগুলো কিন্তু যানবাহন আটকে আছে, কোনো ধরনের বাহন চলতে দিচ্ছেন। অনেক বড়, আমরা যদি একটু জুম করে দেখাই সবগুলো একটু দেখেন আস্তে আস্তে। চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের হাটাজারির এই অংশেই যান চলাচল বন্ধ। বিদেশ যাত্রী যাচ্ছে, বিদেশ যাত্রী জরুরি প্রয়োজন ছাড়া কাউকে দিচ্ছে না। সবারই তো প্রয়োজন, কিন্তু খুব বেশি প্রয়োজনীয় হিসাবে এলাকাবাসী যেটা বলছে যে অ্যাম্বুলেন্স, লাশবাহী বাহন, জরুরি প্রয়োজনে বিদেশ যারা যাচ্ছেন তাদেরকে পাসপোর্ট দেখালে সেই সাপেক্ষে যেতে দিচ্ছে। অনেকে আবার এভাবে পায়ে হেঁটে তারা তাদের গন্তব্যে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই অংশে দিচ্ছে না। আহসান আরিফ জুয়েল শিক্ষকতায় আসেন, কতক্ষণ ধরে আটকে আছেন? অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা ধরে। কলেজ থেকে আসার পরে ক্লান্ত শরীর, বাসায় যাব, হঠাৎ এই জ্যাম। আপনি তো একজন শিক্ষক, এই পথেই অনেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, অনেক মানুষের মৃত্যু হয়েছে। আবার আজকে মৃত্যু কবলে যারা পড়েছে তাদের পরিবার আবার ক্ষতিপূরণ চাচ্ছে, তারা বাস ছাড়বে না বলছে। সব মিলে একজন শিক্ষক হিসাবে আপনি এই সবার এই পরিস্থিতিটাকে কেমন দেখছেন? তবে এটা তো অনাকাঙ্ক্ষিত। তবে যে পরিবার যারা মারা গেছেন তাদের প্রতি শোক হতো। আমি মনে করি অবশ্যই তাদের জন্য ক্ষতিপূরণের যে একটা ব্যবস্থা করা দরকার। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে যেভাবে মানুষ মারা যায় তার চেয়ে বেশি মারা যায় আমাদের এই সড়কে। নিরাপদ সড়ক চাই, তবে এই অবস্থায় কাম্য নয়। হঠাৎ করে আমরা সবাই দূর দূরান্তে যাচ্ছি, আসতেছি, এইভাবে বিপদে পড়া এটা কিন্তু কাম্য নয়। তবে অবশ্যই কি ওদের হত্যার বিচার চাই। এটা আমি মনে করি দুর্ঘটনা নয়, এটা হত্যা। প্রিয় দর্শক, আহসান আরিফ জুয়েল তিনি নানুপুর ডিগ্রি কলেজে আছেন। তিনিও বলছেন ওইদিকে মানুষ মারা যাওয়া দুঃখজনক, এটা মারানো, এটা মার্ডার বলছে। যারা ঘটনা ঘটিয়েছে তাদের ক্ষতিপূরণ চাই। আবার পাশাপাশি মানুষের যে ভোগান্তি, এটা দিন শেষে এদিকে উল্টান ওইদিকে উল্টান, সবটাই কিন্তু সাধারণ জনগণের ক্ষতি। নীতি নির্ধারক যারা আছেন তাদের এই সমস্ত বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার। আমরা আরো দেখতে পাচ্ছি এখানে পুলিশের বিভিন্ন লোকজন কিন্তু এখানে আছে, তারা চেষ্টা করছে। আমরা এখনো কোনো সুরাহার কোনো কিছু দেখতে পাইনি। হাইওয়ে পুলিশের লোকজন এখানে আছে, তারা ফোনে কথা বলছেন, চেষ্টা করছেন বিষয়গুলোকে কিভাবে করা যায়। ফোনে ব্যস্ত আছেন হাইওয়ে পুলিশের। আমরা একটু হাইওয়ে পুলিশের ওসির সাথে কথা বলবো। আমরা হাইওয়ে থানা পুলিশের ওসি মফিজ ভাই আছেন। অনেকক্ষণ ধরে 2-3 ঘন্টা ধরে যানবাহনগুলো স্টপ হয়ে আছে, যারা দাবি জানাচ্ছে একটা বিহিত ব্যবস্থার। সর্বশেষ কি জানতে পেরেছেন, কোনো ব্যবস্থা হয়েছে? সর্বশেষ আমি আইনগত ব্যবস্থার জন্য তাদেরকে আহ্বান করেছিলাম, কালকেও বলেছি। তারা একটা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করেছে, এটা আমাদেরকে অবহিত করে না। কালকে যখন তারা গেল জানতে পারলাম যে এই ধরনের একটা ঘটনা। আমি বললাম যে আপনারা মামলা দেন, আমরা মামলা দিতে প্রস্তুত, গাড়ি আমাদের কাছে আছে।
তো তারা কয় না আমরা মামলা করব না, আমরা মীমাংসা যাব, এসে নিয়ে তাদের মালিক পক্ষের সাথে তারা মীমাংসা হয় নাই। আজকে এই রোগীটা মারা গেছে আমরা জানতে পেরেছি প্রাইভেট, হ্যাঁ মানে তো, কিন্তু এটা নিয়ে তারা রোড ব্যারিকেড দিছে। সংবাদ পেয়ে আমি আসছি, আমি একটা মিটিং এ ছিলাম, মিটিং থেকে আমি এখানে এসে হাজির হয়েছি, চেষ্টা করতেছি এটা যানজট নিরসন করার জন্য। আচ্ছা, তারা বলছে যে তারা যদি মালিক পক্ষ তাদেরকে কোনো কিছু না বলে তারা এটা ছাড়বে না, তো সেক্ষেত্রে মালিক পক্ষের সাথে নিঃসন্দেহে আপনাদের যোগাযোগ আছে? মালিক পক্ষের সাথে আমি জসিম এবং শামসুল আলম মেম্বারের সাথে যোগাযোগ করেছি, তারা বলছে মঞ্জুরুল আলম সাহেব আছে, উনি আসতেছে, উনি ব্যবস্থা করবে, আমরা কি যাব ওখানে, আমরা আসবো না, উনি আসলে আমাদের উনি আশ্বাস দিবে, মীমাংসা করবে এসে আমাদের কাছে বললো। এই কথার উপরে আমরা এখন পর্যন্ত আছি। মঞ্জু ভাই আসতেছে, আমি শুনতেছি, এসছে কিনা আমি এটা আমার এখনো ইয়েতে নেই, যোগাযোগ রাখছি, আমি যোগাযোগ অব্যাহত রাখছি। হাইওয়ে থানা পুলিশের ওসি যিনি বলছেন মফিজ ভাই বলছেন উনি মামলা দেওয়ার জন্য বলছেন, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু ভুক্তভোগী পরিবার বলছে তারা একটা নেগোসিয়েশন চায়। তো তিনি তার কথাটা বলেছেন এবং মালিক পরিবহনের সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরও বিষয়ে জানতে চাচ্ছেন। তাদের একজন দায়িত্বশীল ব্যক্তি আসবেন, এসে এটার একটা সমাধান করবেন। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ বিক্ষুব্ধ হচ্ছে, অনেকে আবার কিছুটা কারো উপর হামলে পড়ছে, এই যে দেখতে পাচ্ছেন। এখানেও দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর একটি গাড়িও দেখতে পাচ্ছেন পণ্যবাহী। তো সব মিলেই একটা হজবরল অবস্থা এখানে। অবশ্যই এটার একটা সুরাহা চাচ্ছে এখানকার যারা জনসাধারণ আছে তারা, আবার পাশাপাশি অনেকগুলো মানুষেরও কিন্তু ভোগান্তি হচ্ছে। সব মিলেই কিন্তু একটা পরিস্থিতি যেটা আপনারা এখানে অবলোকন করছেন। মানিকের বাড়ি হাটহাজারী উপজেলার মুহুরীহাট বটতলের পশ্চিমে মালেক নুরি চেয়ারম্যানের বাড়ি। ওই বাড়ির মরহুম কালু সদাগরের স্ত্রী মানিক এখন অনেকক্ষণ পরে সেই দেখতে পাচ্ছে বিদেশ যাত্রী এখন যাওয়ার সুযোগ হচ্ছে, অনেক সুযোগ হচ্ছে, অনেক এভাবে ভোগান্তি পেরিয়ে কিন্তু যেতে হচ্ছে। আরেকজন বিদেশ যাত্রীকে চেষ্টা করছে তারা এগিয়ে দেওয়ার জন্য, তবে অনেকক্ষণ এই বিদেশ যাত্রীগুলোকে ঘটনাস্থলে তারা আটকে পড়েছে। তারা যদি যথাসময়ে যেতে না পারে তবে কিন্তু তাদেরকে অনেক বড় খেসারত দিতে হবে। সব মিলে সাধারণ জনগণের কিন্তু একটা ভোগান্তি আপনারা দেখতে পাচ্ছেন। রোগী পরিবহনে যাচ্ছে, রোগী পরিবহন দেখতে পাচ্ছেন, রোগী নিয়ে যাচ্ছে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। সব মিলে কিন্তু অবস্থা খুবই নাজুক বলা যায় এই স্পটে। প্রায় অনেকক্ষণ ধরে কিন্তু এই আন্দোলন হচ্ছে, কেউ গাড়ি চলাচল করতে দিচ্ছে না, শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়িকে তারা চলাচল করতে দিচ্ছে না। তো এখন বাস মালিক পরিবহনের সাথে যারা সম্পৃক্ত আছে তারা আসবে, তারা আসলে এখানে কিন্তু যান চলাচলের জন্য সুযোগ করে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেকে কিন্তু এইভাবে আটকে রয়েছে এবং তারা বলছে যতক্ষণ সুরাহা হবে না ততক্ষণ তারা যানবাহন চলাচল করতে দেবে না। দীর্ঘ এই যানজটে আছে। আপনার ফ্লাইট কয়টায়? 7টায় যেতে হবে। কোন দেশে যাচ্ছেন বলছেন? দুবাইতে 7টায় যেতে হবে এই বাইকে, এবং তিনি খুব টেনশনে আছেন। তবে ইনশাল্লাহ হয়তো উনি এই পথটা পাড়ি দিলে খুব দ্রুততম সময়ে চলে যেতে পারবেন, অন্যান্য স্পটে যদি কোনো যানজট না থাকে। আপনার ফ্লাইট কয়টা বাজে? আমাদের ফ্লাইট 6টায় না? 6টায় বলছেন এই ভাই, বিদেশ যাত্রী প্রবাসী ভাই। এ হচ্ছে যে বিষয়। কোথায় যাচ্ছেন আপনারা? আমরা হসপিটাল যাচ্ছি। হসপিটাল কোথেকে যাচ্ছেন? কয়টার মধ্যে যেতে হবে? মেডিকেল যেতে দেন, মেডিকেল যাবে, যেতে দেন ওনাদেরকে যেতে দেন। অনেকগুলো মানুষের আসলে ভোগান্তি, একটু যেতে দেন, গাড়িগুলো একটু যেতে দেন, কষ্ট করে অনেক মানুষের ভোগান্তি হচ্ছে। সবার জন্য সবার দুঃখ, কারো দুঃখ কারো চেয়ে কম নয়। মানুষ চাচ্ছে এই বন্দিদশা থেকে
মুক্তি পেতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষজন কিন্তু তাদের ভোগান্তির চিত্র, সবাই এই বন্দিদশা থেকে মুক্তি পেতে চায়, মানুষ একটা সুরাহা চায় যাতে ইয়ে না হয়। দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মানুষ, যাত্রী সাধারণের ভোগান্তি। এটা হচ্ছে যে হাটহাজারীর মুড়িহাট এলাকা, এখানে মূলত তারা যান চলাচল বন্ধ করে দিয়েছে। থানা পুলিশের লোকজন, হাইওয়ে পুলিশ, তারা যানজট নিরসনে মানুষদেরকে, যারা এখানে আন্দোলন করছে তাদেরকে বোঝাতে চাচ্ছে। খুবই মানে বলতে গেলে 20টা গাড়িও পার হয়নি মনে হয় অনেকক্ষণ ধরে, সবগুলাকে কিন্তু ওইভাবে আটকে দেয়া হচ্ছে। কোত্থেকে আসতেছেন? চাকরি থেকে। এরকম অনেকেই ত্যক্ত বিরক্ত হয়ে পায়ে হেঁটে চলে যাচ্ছে গন্তব্যস্থলে। বিশেষ করে দূরপাল্লার যারা যাত্রী সাধারণ আছে তাদেরকে কিন্তু খেসারত দিতে হচ্ছে। আর তো আমরাও আপনাদেরকে চেষ্টা করব যদি কোনো সুরাহা হয় যেন। যানজট কতটুকু দূরে গেছে? ডাইরেক্ট সরকার হাত পর্যন্ত জানা গেছে। কোথায় যাচ্ছেন আপনি? আমি যাচ্ছি হাটহাজারে। কতক্ষণ ধরে আটকে আছেন? আমি প্রায় আধা ঘন্টা পর্যন্ত হাঁটতেছি। আধা ঘন্টা ধরে কি করবো হচ্ছে বিষয়। সবকিছু একেবারে স্থবির হয়ে আছে, সবকিছু স্থবির হয়ে আছে। চট্টগ্রাম হাটহাজারী মহাসড়কের মুড়িহাট বটতল এলাকায় এই পরিস্থিতি। মানিক নামক একজন চালকের মৃত্যু, এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে মালিক পক্ষ থেকে ক্ষতিপূরণের জন্য মালিক পক্ষকে ঘটনাস্থলে আসা। তারা ক্ষুব্ধ হয়েছে, বলছে 5টা দিন তারা চিকিৎসাধীন থাকলেও কেউ খবর নেয় নাই, আজকে মৃত্যু হয়েছে। এই ঘটনা শোনার পরে স্থানীয় জনগণ তারা এসে প্রায় 2-3 ঘন্টা ধরে সড়ক অবরোধ করে রেখেছে। প্রথমে তারা বাস চলাচল বন্ধ করে দেয়, পরবর্তীতে কোনো ধরনের সুরাহা না পাওয়ায় তারা একেবারে যান চলাচল সহ বন্ধ করে দেয়। তো দেখতে পাচ্ছেন এখন পরিস্থিতি এই অবস্থায়, এখানে সব ধরনের যান চলাচল কিন্তু বন্ধ। কদাচিৎ গাড়ি চলতে দিলেও তা সম্পূর্ণরূপে শুধুমাত্র যদি রোগী পরিবহন হয়, বিদেশ যাত্রী হয়, সেক্ষেত্রে বা অ্যাম্বুলেন্স হলে সেটাকে যেতে দিচ্ছে। এছাড়া কোনো ধরনের যানবাহন তারা চলাচল করতে দিচ্ছে না। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে পরিস্থিতি এই অবস্থায়। আপনারা মূলত মুড়িহাট বটতলের সামান্য পশ্চিমে মালেক নুরি চেয়ারম্যান বাড়ির মরহুম কালু ওর পুত্র মানিক, বয়স 37, গত 22 জুন সকাল 7:30টার দিকে একটি বেপরোয়া গতির বাস সজোরে ধাক্কা দিলে 5টি বাহন কোনো গাড়ি যদি জরুরি প্রয়োজনে না হয় তারা যেতে চাইলে তাদেরকে মানে আটকে দিচ্ছে। সব মিলে একেবারে যান চলাচল নেই, সবগুলো স্থবির হয়ে আছে।
যাত্রী চলাচল নিয়ে এখানে বাকবিতণ্ডা, আগে পরে আগে সব মিলেই বিক্ষুব্ধ জনগণ, বিক্ষুব্ধ। উপযুক্ত কারণ দেখাতে না পারলে কাউকে যেতে দিচ্ছে না, এটা হচ্ছে যে বাস্তবতা। এখনো জানা নেই ঠিক কটা বাজে এই গাড়ি চলাচল স্বাভাবিক হবে, তবে আন্দোলনকারীরা বলছে যে যতক্ষণ না পর্যন্ত তারা ইয়ে করতে পারবে না, সুরাহা হবে না, ততক্ষণ পর্যন্ত তারা কাউকে চলাচল করতে দেবে না। আপনারা দেখতে পাচ্ছেন ইতোমধ্যেই প্রত্যেকটা গাড়ি চেক করছে কি জন্য যাচ্ছে, কেন যাচ্ছে। কাউকে যান চলাচল কারণ ছাড়া দিচ্ছে না, শুধু অ্যাম্বুলেন্স, বিদেশ যাত্রী, রোগী পরিবহন ছাড়া কাউকে তারা চলাচল করতে দিচ্ছে না। কতক্ষণ ধরে আটকে আছেন? প্রায় 3 ঘন্টা। 3 ঘন্টা। কোথায় যাচ্ছেন? ফটিকছড়ি। ফটিকছড়িতে যাচ্ছেন, 3 ঘন্টা ধরে আটকে আছেন, একজন ভদ্র মহিলা বলছেন। অর্থাৎ এই বাসটার অবস্থা এরকম। কোথায় যাবেন? আমরা মেডিকেলে যাবো। মেডিকেলে। কতক্ষণ ধরে আটকে আছেন? একটু কতক্ষণ হবো? 1 ঘন্টার উপরে হবে। 1 ঘন্টার উপর ধরে 1 ঘন্টার উপরে 1 ঘন্টা ধরে আটকে আছেন। খুব একটা কোনো গাড়ি চলাচল করতে দিচ্ছে না। আচ্ছা, কতক্ষণ ধরে আটকে আছেন? কতক্ষণ ধরে? অনেকক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টা ধরে। চিকিৎসা সেবায় নিয়োজিত মা ও শিশু হাসপাতালের একটা গাড়ি যাচ্ছে। এখানে আসলে অবস্থা খুবই নাজুক, এখনো কোনো সুরাহা হয়নি, যার কারণে যান চলাচল করতে দিচ্ছে না। বাস যারা এলাকাবাসী আছে তারা ক্ষুব্ধ হচ্ছে যে মূলত বাস চালকদের উপর, আর এর খেসারত দিতে হচ্ছে সবাইকে। আন্দোলনের শুরুতে তারা প্রথমে আটকে দেয় বাস, কিন্তু বাস মালিক পক্ষ যতক্ষণ আসে নাই এবং এই বিষয়টা তারা যখন দেখছে যে শুরু হচ্ছে না, তখন তারা সব ধরনের বাস নয়, সব ধরনের বাহনেই তারা চলাচল বন্ধ করে দেয়। আর এর ফলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই অংশের যান চলাচল একেবারে বন্ধ। ঠিক কতক্ষণ নাগাদ যান চলাচল স্বাভাবিক হবে তা কিন্তু বলা যাচ্ছে না। তো আপনাদেরকে যুক্ত করেছি হাটাজারি উপজেলার মুহুরীহাট এলাকা থেকে। আমরা পরবর্তী আপডেট যান চলাচলের চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। এটা খুলে দাও, এটা খুলে দাও।
Thank you.